তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। নীল বিদ্রোহের কারণ, ক্লাস 10-এ নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। নীল বিদ্রোহ 19বিংশ শতকের দ্বিতীয়ার্ধে নীল চাষীদের উপরে নীলকর সাহেবদের অমানসিক অত্যাচার ও নির্মম শোষণের বিরুদ্ধে নীল চাষীদের শক্তিশালী সংঘবদ্ধ আন্দোলনকেই 1859 থেকে 1860 খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয় তাকে নীল বিদ্রোহ বলা হয়। নীল বিদ্রোহের কারণ কি? নীল চাষের পদ্ধতি। নীল কররা গরিব চাষীদের নিরক্ষরতার সুযোগ নিয়ে কম টাকা দাদন দিয়ে বেশি টাকা চুক্তি করে তাদের দিয়ে নীল চাষ করতে বাধ্য করত। নীলকর সাহেবদের অত্যাচার, নীলকরদের অত্যাচার, লুণ্ঠন, শোষণ, ব্যভিচার, দাম্পত্য ছিল এই বিদ্রোহের মূল কারণ। নীলকরদের সরাসরি সমর্থন 1833 খ্রিস্টাব্দে সনদ আইনে শ্বেতাঙ্গদের জমি কেনার অধিকার ও তার আগে সরকারের দাদনী প্রথাকে সমর্থন, একাদশ আইনে দাদন গ্রহণকারী কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা প্রভৃতি কারণে তীব্র জনদোষের বহিঃপ্রকাশ ঘটে। দোস্তরি প্রথা ও নীলের কম দাম প্রদান। নীলের দাম দেওয়ার সময় দাদনের কিস্তি ও সুদের টাকা নীলকররা কেটে রাখত, যাকে বলা হতো দোস্তরি প্রথা। রায়তদের উৎপাদিত নীলের দাম দেয়া হতো 2 টাকা 8 আনা, অথচ সেই নীলের বাজার দর ছিল 10 টাকা। পঞ্চম আইন 1830 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং প্রবর্তিত পঞ্চম আইনে বলা হয় দাদন নিয়ে নীল চাষ না করলে বেআইনি বলে তা ঘোষণা করা হবে। পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থা। নীলকরদের বিরুদ্ধে সরকারি আদালতে নালিশ করলেও ম্যাজিস্ট্রেটরা স্বজাতীয় শ্বেতাঙ্গ নীলকরদের প্রতি পক্ষপাত দেখাতেন। এছাড়া নীলকরদের নিষ্ঠুরতা, তাদের তৈরি লাঠিয়াল, পাইক, বড়কন্দাজ বাহিনীর অত্যাচার, নীল চাষীদের বন্ধ করে খাদ্য জল বন্ধ করা ইত্যাদি এই বিদ্রোহের কারণ। নিজ এলাকায় চাষ, কোম্পানি জমি কিনে বা জমিদারদের থেকে ইজারা নিয়ে কৃষকদের দিয়ে চাষ করাতো বা লাভজনক ছিল না। রায়তি ব্যবস্থা। চাষীকে দাদন বা অগ্রিম অর্থ দিয়ে রায়তি ব্যবস্থা চালু করা হয়েছিল। দাদন প্রথা। দাদনের লোভে প্রথম দিকে চাষিরা নীল চাষে আগ্রহী হলেও পরে এর কুফল সম্পর্কে বুঝতে পারে। অন্যায় অত্যাচার। দাদন নিতে কোনো চাষি অস্বীকার করলে তার উপর চলত উৎপীড়ন, অত্যাচার, নৃশংসতা, গুদামে আটকে রাখা, জমি জোট, হাঁস বলদ কেড়ে নেওয়া, ঘরে আগুন লাগানো, পরিবারের সদস্যদের অত্যাচার করা হতো। বেআইনি চুক্তিপত্র। দাদন দেওয়ার সময় একটি চুক্তিপত্রে চাষিকে স্বাক্ষর করানো হতো। উল্লেখ থাকতো তাতে কতটা জমিতে চাষ করা হবে ও কত শতাংশ টাকা পাবে সেটা উল্লেখ থাকতো। জমি মাপের কারচুপি। নীল চাষ করতে রাজি কৃষকদের জমি মাপের ব্যাপারে নীলকররা কারচুপি করত। উর্বর জমিতে নীল চাষ। যে জমিতে ধান চাষ ভালো হয় সেই জমিতে নীল চাষ হতো। কয়েক বছর হলে সেই জমি অনুর্বর হয়ে যেত, তাই ধান চাষে বিঘ্ন হতো। পত্র পত্রিকার প্রভাব। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, কৃষ্ণনগরের মনমোহন ঘোষ, গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, নীলদর্পণ নাটকের মাধ্যমে আর কবি মধুসূদন দত্ত প্রমুখ প্রতিবাদী হয়ে ওঠেন ও অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়ে শক্তির সঞ্চার করেন। ফলে এক প্রবল বিদ্রোহের সৃষ্টি হয়। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।